রবীন্দ্র ভবন সংস্কারে হাত দিল মালদা জেলা প্রশাসন। ফলে আশার আলো দেখছেন মালদার সংস্কৃতি প্রেমীরা। এক সময় নাটক থেকে শুরু করে নাচ গানের অনুষ্ঠান রবীন্দ্র ভবনে আয়োজিত হতো, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়েছিল এই অডিটোরিয়ামটি। জেলার সংস্কৃতি কর্মী এবং শিল্পীরা অডিটোরিয়ামটি সংস্কারের দাবি জানিয়েছিলেন জেলা প্রশাসনের কাছে। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অডিটোরিয়ামটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে 2 দফায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 6,73 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় সংস্কারের কাজ চলছে। কাজ প্রায় শেষের দিকে। আগামী 1 মাসের মধ্যেই ওই অডিটোরিয়ামটি চালু হয়ে যাবে বলে আশা করছে প্রশাসন। রবীন্দ্র ভবন চত্বরে নিকাশি ব্যবস্থা, পার্কিং ব্যবস্থার জন্য নতুন করে বাজেট তৈরি করেছে জেলা প্রশাসন। টাকা পেলে সেই কাজও শুরু করা হবে। আবার সব কিছু নতুন করে হচ্ছে, আবার এই জিনিসটা প্রোগ্রাম হবে, সব আনন্দ ফুর্তি করবে, আবার বেশ ভালো লাগবে। কত বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল? অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। তুমি কবে থেকে দেখছো? আমি মোটামুটি দেখছি এই 10 বছর। ঠিক আছে, 10 বছর ধরে গীতেও বন্ধ হয়ে পড়েছিল। তারপরে এখন কাজ হচ্ছে, আবার কাজ স্টার্ট হয়েছে। ঠিক আছে, কাজটা পুরোপুরি হয়ে গেলে আবার বেশ ভালো লাগবে, ব্যবসাও হবে। ধরুন ওইখানকার লোকাল ছেলে পেলে যারাও আছে তারাও একটু হেল্প হবে তাদের, কাজকর্মের দিক থেকেও, বা হয়তো কোনো কাজ এখানেই করলো গেটের সামনে। এটা তো একটা মালদার জন্য সুসংবাদ, কেননা সরকারি একটাই হল আর কি, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির একটা হল আছে, আর রবীন্দ্র ভবনটা অ্যাকচুয়ালি সব থেকে পুরোনো হল মালদার। তো সেখানে অনুষ্ঠান হলে আমার মনে হয় যে মালদা জেলাতে এখন সাংস্কৃতিক চর্চা অনেক বেড়েছে। সময় মতো আমরা হলগুলো পাই না, একটা অডিটোরিয়ামের উপর এত প্রেশার, যার জন্য আমার মনে হয় হলটা চালু হলে সুবিধা হবে। আর 2 হচ্ছে অর্থনৈতিকভাবেও সংস্থাগুলোর সুবিধা হবে, কেননা সরকারি হলের ভাড়াটাও নিশ্চয়ই আমাদের অন্য হলের তুলনায় অনেক কম হবে, তাতে সংগঠনগুলোর অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হবে। একটা সময় খুব পপুলার ছিল, তখন শুধু রবীন্দ্র ভবন আর এই টাউন হলই ছিল, তখন অডিটোরিয়াম হয়নি। আমরা এই রবীন্দ্র ভবনেই কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামটা করতাম। তারপরে রবীন্দ্র ভবনের সংস্কার হতো না বলে আমরাও অনেক সময় মিউনিসিপ্যালিটিতে দরবার করেছি, ডিএম অফিসে দরবার করেছি, যাতে করে রবীন্দ্র ভবন চালু হয়। কারণ অডিটোরিয়াম বা আমাদের টাউন হলের যে ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। এখন নানা সংস্থা নতুন করে তাদের চর্চা শুরু করেছে। মালদা সংস্কৃতি জগতের মোটামুটি একটা বিপুল সাড়া এসেছে, এবং মালদা সংস্কৃতি পরিচালন কমিটি সেই জায়গাটাতে এই পরিবর্তনটা নিয়ে সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে। সরকার নিয়েছে উদ্যোগ, এতে আমরা আপ্লুত, কারণ এটা খুব দরকার ছিল, অনেক আগের থেকেই দরকার ছিল। আবার করে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই যে আমাদের টোটাল 5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেটা কাজ আবার করে শুরু হয়েছে। খুব রিসেন্টলি 1.73 crores মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা দেয়া হয়েছে জেলাকে, এবং দ্রুতগতিতে কাজ চলছে। আমরা জানুয়ারির ডেট দিয়েছি, কাট অফ ডেট পিডব্লিউডিকে শেষ করার জন্য, এবং আরও কিছু অ্যাডিশনাল ওয়ার্কস লাগবে। ড্রেনেজ ব্যবস্থা ইমপ্রুভ করতে হবে, তার জন্য পেরিফেরাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য হ্যাঁ আরও একটা এস্টিমেট যে আছে করা হয়েছে, সেটাও পাঠানো হচ্ছে আইএনসিএ দপ্তরকে, যাতে দ্রুত